একটু তাকাও আর কেঁদো না। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। অবশেষে আজকে হলো বিয়ের দিন, আর বিয়ের দিনের জন্য একদম রেডি হয়ে গিয়েছি। বাড়ির সকলে প্রায় রেডি হয়ে গিয়েছে। সানায়া এখানে বসে আছে ওর নানিমার কোলে। এটা আমার ছোট মামিমা। যাই হোক, এদিকে আমার ছোট বোন তো রেডি হচ্ছে, আর এই হলো ফারদিনা, যে ব্রাইডের মেকআপ করেছে, তার সঙ্গে আমার ছোট বোনেরও মেকআপ করছে। ও কিন্তু খুব ভালো মেকআপ আর্টিস্ট একজন। কলকাতার মধ্যে যারা থাকো কিংবা আশেপাশে, ওকে যদি কেউ বুক করতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো। এবারে চলে এসেছি বিয়ে বাড়ির একদম গেটের সামনে। আসলে বিয়ে বাড়ি এখন অনেকটাই ফাঁকা, লোকজন আসতে শুরু করেছে, তবে এখনও তেমনভাবে লোকজন আসা শুরু হয়নি। এই ফাঁকে ভাবলাম তোমাদেরকে একবার পুরো বিয়ে বাড়িটা যতটা পারি ঘুরিয়ে দেখাই। তো অনেক লোকজনই তো আসছেন, আর এখানে দেওয়া হয়েছে ফুচকার স্টল, তাই এখানে লোকজনের ভিড়টা একটু বেশি। ফুচকা দেখলে কি আমরা কেউ আর সামলাতে পারি নিজেকে? তেমন আমারও অবস্থা। পাশ দিয়ে যখন যাচ্ছিলাম ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল, তবে এখন লোকজনের ভালোই ভিড় আছে, পরে সুযোগ পেয়ে খাওয়া যাবে। এদিকটায়ও দেখছি বেশ ভালো ভিড় আছে। আসলে এখানে চিকেন পাকোড়ার স্টল দেওয়া হয়েছে, তাই এখানে ভিড়টাও কম নয়। মাসি মামি সবাই দাঁড়িয়ে আছে, আমি একটু দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করছিলাম। সবাই এখন বিয়ের কনেকে দেখার অপেক্ষায় আছে, আর তার সঙ্গে আছে অপেক্ষা করে যে বর কখন আসবে। যাই হোক, আমাকেও খাওয়া দাওয়া করতে বলছিল, আমি বললাম যে একটু পরে খাবো। আমাদের ব্রাইড হয়তো রেডি হয়ে গিয়েছে, গিয়ে দেখতে হবে। আর এই যে এখানে দেওয়া হয়েছে কফির স্টল। বর আসতে এখনো অনেকটা সময় বাকি আছে। তবে এদিকে আমাদের বিয়ের কনে শুনলাম একদমই রেডি। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকেও দেখাই যে আমাদের আজকের বিয়ের কনেকে কেমন দেখতে লাগছে। आज दिन चढ़िया तेरे नाम दा वे, आज सजया है वे सारा शहर, आज हो गई आवे रब दी महल। हाय सजया है वे सारा शहर, आज हो गई आवे रब दी महल। चिट्टा कुकड़ बने रहते, चिट्टा कुकड़ बने रहते, काश में दुपट्टे वाली मुंडा सदके तेरे, काश में दुपट्टे वाली। अखियां मेरी पूछ रही है तुमको, मेरे चैन नहीं है किथे लड़ाइयां, तो अखियां किथे लड़ाइयां, कैसे तुझको मैं बताऊं राहें तेरी तकती जाऊं नींद चुराइयां, तू मेरी नींद चुराइयां वे। पंछी बोले है क्या मियां सुन ले चलो, कैसा बढ़ती বর আসবে শুনে আমরা প্রত্যেকে গেটের কাছে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর আজকে না প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, তবে বর আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম কয়েকটা ফটো তুলে নিই। পরে আর সুযোগ হবে কি তার কোনো ঠিক নেই। এই তৌসিফ চেষ্টা করছি। অবশেষে অনেক অপেক্ষার পরে বরমশাই তো চলে এসেছেন, তবে বরমশাইকে এত সহজে গেটের মধ্যে এন্ট্রি করতে দেওয়া একেবারেই চলবে না। আমরা তাই প্রত্যেকে গেট আটকে দাঁড়িয়ে আছি। আগে শালিদের সামনাসামনি করতে হবে, শালিদের ডিমান্ড পূরণ করতে হবে, তারপরেই বরকে এন্ট্রি করতে দেওয়া হবে গেটের মধ্যে। তৌসিফ এদিকে আয়, বড় করে নরমালি খাই, তোমরা ঝাল খাই দিয়েছিলাম। এই র বয় দেখো না দাও না না, হ্যাঁ কিছু ডিমান্ড করবে আছে না, না দিলে ডিমান্ড করতে হবে না, আমরা দিয়ে দিচ্ছি। দেখো
অনেক আনন্দ মজার মধ্যে দিয়ে তো বরকে এন্ট্রি করানো হলো গেটের মধ্যে। বর বসার জন্য যে জায়গাটা করা হয়েছিল সেখানেই বরকে এবং বরযাত্রীদেরকে এনে বসানো হয়েছে। এখন তো অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, তাই লাঞ্চের টাইম চলছে, সবাই মিলে এখানে লাঞ্চ করছেন। আমি এখন যাচ্ছি কনের কাছে, মানে আমার বোনের কাছে। আসলে ওকে নিয়ে যাওয়া হবে ঘরে, বোনকেও লাঞ্চ করাতে হবে, তাই ওকে এখন আমি ঘরে নিয়ে যাব। তবে এরা এখানে ফটো তোলাতে ব্যস্ত ছিল। তারপরে আমি বোনকে নিয়ে এখন চলে এসেছি ঘরে। আর ঘরেও প্রচুর আত্মীয় স্বজনেরা আছেন। বরযাত্রীতে বরের বাড়ির তো অনেক আত্মীয় স্বজন আছেন, তাদের মধ্যে কিছুজন বোনের সঙ্গে এখানে ঘরের মধ্যে আর কি লাঞ্চ করবে। সবাইকে লাঞ্চ করানোর জন্য সবকিছু রেডি করছিলাম। বড় একটা থালের মধ্যে সমস্ত খাবার আনা হয়েছে, এটা তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। আগে সবাইকে আলাদা একটা করে প্লেট দিয়ে দিচ্ছি। একটা বড় থালের মধ্যে সমস্ত খাবার আছে, তো সবার খেতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তার জন্য। আর আমাদের মধ্যে বিয়ে হলে এরকম একটা বড় থাল সাজানো হয়, যেমন ভাবে গায়ে হলুদের সন্ধ্যায় থাল সাজানো হয়, ঠিক তেমন ভাবেই বড় একটা থালের মধ্যে নানা রকমের খাবার দিয়ে সাজানো থাকে। এখন তো খাওয়া দাওয়ার পর্ব চলছে, এরপরে আরো অনেক রিচুয়ালস আছে। এখন শুরু হচ্ছে বিয়ের নিকাহ পর্ব। আসলে এখানে ইমাম সাহেব আছেন। বিয়ের সব থেকে বড় যে রিচুয়ালস নিকাহ বা বিয়ে পড়ানো, সেটাই এখন এখানে চলে। যে শুভ কাজের জন্য এত আয়োজন, এত অপেক্ষা, এত তোড়জোড় আর লোকজনের এত সমাগম। এখানে তো নিকাহ বা বিয়ে সম্পন্ন হচ্ছে, তবে রেজিস্ট্রি বিয়ে এখনো বাকি আছে, সেটাও হবে একটু পরে। বোনকে আবার একটু রেডি করানো হবে। বোনের বিয়ের জুয়েলারিটা আমার দায়িত্বে কাকু দিয়েছিল বোনকে পরিয়ে দেওয়ার জন্য। ছেলের বাড়ির তত্ত্ব দিয়ে বোনকে আরো একবার সাজানো হয়েছে। তবে সাজানো বলতে শুধু শাড়িটাই চেঞ্জ করানো হয়েছে, কারণ ওকে তো খুব সুন্দরভাবে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানো হয়েছিল। বিয়ের নতুন কনেকে দেখার জন্য ঘর ভর্তি লোকজন আছেন। আর আমাকে বন্ধুরা, তোমরা হয়তো দেখছো যে আমি একটু আগে একরকম সেজেছিলাম আর এখন সেই সাজার নেই আমার। আসলে এত গরম পড়েছে আর এত কাজের মধ্যে দৌড়দৌড়ির মধ্যে বেনারসি পরে আর সম্ভব হচ্ছিল না, তাই একদম ঝটপট করে গিয়ে কোনো রকমে শাড়িটা চেঞ্জ করে এসেছি। কারণ জানতাম এরপরে একের পর এক রিচুয়ালস হবে, আর সেই সমস্ত কিছু না বেনারসি পরে আর এই গরমের মধ্যে একেবারেই সম্ভব না। আর মধ্যে তো সানায়াকে তো সবাই সামলাচ্ছে, কিন্তু তার মাঝেও সানায়াও মাঝে মাঝে আমার কাছে আসছে, ওকে সামলাতে হচ্ছে, যেটা বেনারসি পরে একেবারেই সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, এখন না অনেকটা কমফোর্টেবল লাগছে। আর বোনকে একে একে আমি সমস্ত গয়না পরিয়ে দিচ্ছি। আর এখানে বোনের শ্বশুরবাড়িতে অনেকেই আছেন, তাদের সঙ্গেই আর কি গল্প করছিলাম আমরা সবাই। নতুন কনেকে আরো একবার নতুন ভাবে সাজতে দেখে ঘর ভর্তি আত্মীয় স্বজনের ভিড় জমেছে। আর আমার মা এখানে দেখতে এসেছিল যে আমরা এখানে কি করছি। আসলে বোনকে সাজানো হচ্ছে তো, তাই মাও একবার দেখে গেল। দি ও সাবানে দি বোন তো রেডি হয়ে গিয়েছে, একটু পরে ওর মাথায় ফুল ছেঁড়া বাঁধাবে। আর ফুল ছেঁড়াটা ভাই কিংবা দাদা বেঁধে থাকে, সেই নিয়েই আর কি গল্প চলছিল। এইসব নানা রকম গল্প করতে করতে এখানে রেজিস্ট্রার চলে এসেছেন, এখন রেজিস্ট্রি বিয়ে হবে।
খাতুন রয়েছে খাতুন আছে খাতুন টাইটেল দেওয়া আছে এখন খাতুন রয়েছে তাহলে টাইটেল চেঞ্জ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়বে দাদার সাথে ফটো পাঠিয়ে দিবি এতক্ষণ পর বর আর বউকে একসঙ্গে বসানো হয়েছে। এখানে নানা রকমের মজা ইয়ার্কি তো চলছে, আর তার সঙ্গে না এখানে এনে বসানো হয়েছে একটাই কারণে, কিছু রিচুয়ালস আছে সেইগুলোই আর কি করা হবে। রিচুয়ালসগুলো একেবারেই বাধ্যতামূলক নয়। এই যে কোনো রিচুয়ালস পালন করতে গেলে সবাই মিলে একজোট হয়ে নানা রকমের আনন্দ মজা ইয়ার্কি হই হুল্লোড় হতে থাকে, সেই সমস্ত কিছু উপভোগের জন্যই আর কি এই সমস্ত রিচুয়ালস পালন করা। ও জিজু লজ্জা করে একটু মুখটা তোলো, ও দেখা যাচ্ছে না তো, চোখও দেখা যাচ্ছে না। তাকাও তাকাও একটু তাকাও, আর কেঁদো না, থাক একটু তাকাও 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 গো, এত এখন দিয়ে টেনশনে করে ঘাম মুছছে। চাই না আমরা। বসে আছে জামাই খাই নিয়েছি তারা শেষ রিচুয়ালসটা আমার মা করলো। আসলে মা যেহেতু বাড়ির বড়, তার জন্য সমস্ত রিচুয়ালস তো কমপ্লিট হয়ে গেল অনেক আনন্দ অনেক মজার মধ্যে দিয়ে। এখন আরো কিছু ব্যাপার বাকি আছে, সেগুলো হলেই বিদায় পর্ব শুরু হবে। पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे, बाबा मैं तेरी मन का टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। अब तो जीना है तेरे लिए, चले पाओ मेरे पिया के शहर में, बीते सारे मौसम बाबू तेरे घर में, अब चले पाओ मेरे पिया के शहर में। पता पता नहीं मेरा अब तो है उड़ा उड़ा फिरता हूँ कब से मिले बिन तुझे रह पाऊँ ना, खाली खाली दिन मेरे लगते थे रातें सारी उठ उठ जगते थे हाले दिल तुझे कह पाऊँ ना, हिस्सा है तू अब
दो मेरे दिल के जज्बातों का, तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का। लुक ना जाओ जी, मन गीत कराओ जी, क्यों तरसावे हो मन सकल दिखाओ जी। ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिस्म जैसे अजंता की मूरत कोई, जिस्म जैसे निगाहों पे जादू कोई, जिस्म नगमा कोई, जिस्म खुशबू कोई। हाय वे मेरी आडा डियारा मां कि ना जमिया कि ना ने ले जानिया है। हाय वे मेरी आडा डियारा मां कि ना जमिया कि ना ने ले जानिया है। চলে যাচ্ছিস मुड़ के ना देखो दिल भरो मुड़ के ना देखो दिल भरो, मुड़ के ना देखो दिल भरो मुड़ के ना देखो दिल भरो। देखा तेनू पहली बार वे होने लगा दिल बेकरार वे, रब्बा मैनू की हो गया। चिट्टा कुक्कड़ बने चिट्टा कुक्कड़ बने काश में সাইডে এসো। এই এগুলোতে ধরে টানাটানি করছে।